السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا، ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. محمدا عبده ورسوله الذي أنزلت به السكينة علينا، عليه أنفسنا وأهلينا فدينا، عليه أنفسنا وأهلينا فدينا، ولولاه ما عرفنا الحق ولا درينا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذي شهدوا بدرا وحنينا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. عربي قنا درود شريف فري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. روزہ نومی دی چو آیات
रोज़न उम्मीदी चुआयत आशना दुश्मन शवत गम जुदा शादी जुदा दौलत जुदा दुश्मन शवत रोब सोए खरके आरम रोब गरदान ज़मन बख्ते चुंगर दज़बो बर मन क़बा दुश्मन शवत हर के पेश अज वक्त दरमा खाख दर्द दिल शवत गर हकीम अशबू अली बाशद दवा दुश्मन शवत बुलबुल अज शागिर्दियम शुद बुलबुल अज शागिर्दियम शुद हम नशीनी गुल बात दर मोहब्बत कामेलम परवाना हम शागिर्दमस बुलबुल अज गोल बगुजरद गर दर चमन बीनद मोरा बुलबुल अज गोल बगुजरद गर दर चमन बीनद मोरा बुधपुर सुती कय कुनद गर बरहमन बीनद मोरा घर चमन लैला लिबासम हम चुमजुनु दर हवास सर्वसहरामी जन्म लेकिन हया जंजीर पास मरीज यशकम तरसम मरीज यशकम तरसम तबीबार नब जेमन गीरत के अफसोसे जिगर आतिश के अफसोसे जिगर आतिश बदसते खैशतन गीरत হাটাজারি থানার অন্তর্গত পূর্ব শিকেরপুর ইসলামী ফাটাগারের উদ্যোগে ৪৩তম তাফসিরুল কোরআন মাহফিল মাহফিলুর সম্মানিত সভাপতি উপস্থিত হযরাতে উলামায়ে কেরাম দিন দরদি মুসলমান মুরব্বী ভাই বন্ধু ছোট ভাইয়র বিশেষ করে চতুর্পার্শ্বর এলাকার পর্দানুশীতে মা বইনল এই জায়গাত এই ফাটাগারের উদ্যোগে ৪৩ বছর হইতে মাহফিল ওইর এলাকার আল্লাহর বন্দল মুরব্বিয়ল এই মাহফিলুর আয়োজন করিয়াইর ও এই মাহফিল গরিনে ৪৩ বছর হইতে বাঁচি তাইলে আল্লাহ পাকে তারার হায়াত লম্বা করি দক বেরাইম্য হইলে সেবা দক আর এম্য হইলে আরামে রাহক এন্তেকাল গেলে আল্লাহ পাকে তানার কবরের জান্নাতের টুকরো বানাই দক আই সংক্ষিপ্ত খুতবা এবং দরুদ পাকর মাঝখানে বরকতুল্লাহ কোরআনে পাকর উগ্র আয়াতে কারিমে মৌসুমুল্লাহ সম্পর্কীয় আল্লাহর হাবিবুর রমজান সম্পর্কে উগ্র হাদিস শরীফ আর হদুগুন ফার্সি শেয়ার ভজি উগ্র মাইয়া ভয় বানাই দে উগ্র মাইয়া ভয় বানাই দে ফার্সি শেয়ার এখন তো ফার্সিল খিলে খিলি চলের মারিফিট চলের নভারের দিয়ে বেড়ে একেবারে অলদা কালত ফেলাই দিত ফার্সি আরো বক্তৃতা মারে কদে ফার্সির কি দরকার হঠাৎ দর হয়ে যে গই নই নভারি তুমি ফার্সি নবুঝিলে দরকার হয়ে এর লাভ পান কি ফার্সির দরকারত বুঝিলে না নৌদ্য বুঝিলে তুমি ফার্সি কিনলে লাগের হইতেও কিনলে লাগাইতেও কিনলে লাগাইব কেনে অত্যন্ত জরুরি ভাষা ফার্সি ভাষা বড় বড় কিতাবর সরা আছে ফার্সি তুমি নবুঝিলে গরিবে কি হসাই মেশকাত শরীফের প্রথম সরা
আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই মেশকাত শরীফের সারা লিখি দে আশিয়াতুল লুমাত ফারসি। কত বড় গুরুত্বপূর্ণ সারা মেশকাত শরীফের, কত গুরুত্বপূর্ণ আলোচনা করছে হযরতে দুনিয়া বাসা মুহাদ্দিস দেশ বাসানো আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। আচ্ছা যাক, দিন দিন যত ইকৌজু আইর কিয়ামতর হাজুজু আগরগিনুর সমালোচনা, আগরগিনুর সমালোচনা আইবেন নামরা কি দি গায়ে হাই গায়ে ডর গায়ে এলইডি ভেট ডর নবুজন হতা বড় অলর অবদান সারা, বড় অলর মেহনত সারা, বড় অলর কোরবানি সারা আর খন্নানরে আই দুনিয়ার মধ্যে টিকিট পাইতাম খন্না চাই কেনা। কত কোরবানি আল্লাহর হাবিবের জবানে হইতে লই আল্লাহর হাবিব স্বয়ং জিহাদের ময়দানত, আল্লাহর হাবিব স্বয়ং বদরের ময়দানত, ওহদের ময়দানত, খন্দকের ময়দানত, তায়েফের ময়দানত সম্পূর্ণ বড় বড় জিহাদ হলত আল্লাহর হাবিব, বড় বড় জিহাদ হলত আল্লাহর হাবিব নিজের স্বয়ং শরীক আর সাহাবায়ে কেরামল বউরে রারি বানাই ফোয়ারে এতিম বানাই গই গই দুনিয়াতুন মৌতা জঙ্গে মৌতা 8 হিজরিতেই আল্লাহর হাবিবুর 3 জন সাহাবা বড় বড় শহীদ প্রথম কমান্ডার 3 জন আছিল হযরতে আব্দুল্লাহ বিন রওয়াহা, হযরতে জাফর ইবে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার বড় ভাই 10 বছরের বড়, হযরতে তাহা আবু তালেবের ছেলে আলীতুন 10 বছরের বড়, হযরতে হাসান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমার আই জঙ্গে মৌতাত হযরতে জাফর শহীদ হওয়ার পরে তান শরীরত তলোয়ারের দাগ এবং তীরের দাগ গন্নি দি ফন্দেশ্বর মতো বেগুন সাম্মদি ভিসদি উগ্র নেই। বেগুন সাম্মদি মানে কি হদে ফির ন দে দেরি যুদ্ধের ময়দানত কি ন দে ফির ন দে ফন্দেশ্বর মতো দাগ হযরতে আনসে ফরমার আইন নিজে গন্নি হযরত জাফরর মাতো ইতেফা পর্যন্ত সাম্মদি ফন্দেশ্বর আঘাত হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এটা আরা যদি খনি কেউ হই আর কারিগরিও কিছু আছে একেবারে লুজ ফিটিং না হইতে মাথার তো নিষ্করুদ্ধ ভরি গিয়েতের আর বিষয় দিয়ে বড় হলার কথা হয়ে গেলে বুঝুন তাই জিন জানিন হাইকুম দেরি ঘিজুমার এনে রোজার কথা তোরা করে হইম ইয়ার আগে আরে টাইম ঠিক করে দিলে ভালো হইব বুঝুন টাইম ঠিক করে নদিলে বেহস। আচ্ছা যাকে এনি তার আর হওয়াই সেই তারা করিব যারা জঁরারি তার খুদ্দুর জঁরা চিন্তা করিব কেম হ আরেকজনে দুই করে লাভ কি। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন রওয়াহা, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব 3 জনের নাম লইয়ে প্রথম কমান্ডার তুই চাইবা তারপরে তুই চাইবা তারপরে তুই চাইবা হুজুরের হাদিসের ইশারায় বুঝা যাচ্ছে 3 জন শহীদ হইব। এর ঘরে ফরমাদ্দে যদি 3 জন শহীদ হইজ সাম্মা সাম্মে কথা উনর ইমান খদ্দুর উল্লবাজি
হুজুর এবার হদ তুই শহীদ হইলে তলোয়ারি বে লইব কি কইলে কথা হুজুরের কথা বুতুর ইশারা আছে বেয়াগুল শহীদ হইব তুই শহীদ হইলে তলোয়ারি বে লইব ইবে শহীদ হইলে ইবে লইব ইবে শহীদ হইলে পরামর্শ করি উগরে ঠিক গজ্জু 8 হিজরির মধ্যে জঙ্গে মৌদা যে 3 জনের নাম আল্লাহর হাবিবে লই একজন 3 জন শহীদ হয়ে গিয়ে বাকি সাহাবায়ে কেরাম হলে পরামর্শ লই হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হাতন মধ্যে জান্ডা দিয়ে যুদ্ধের কমান্ডার বানাই হযরতে খালিদ বিন ওয়ালিদ এই যুদ্ধের মধ্যে মুসলমান জয়ই এক কতুন সন্না আর হাসে ইসলাম আইবেল্লাই মার খলত বই বই নই মার খলত বই বই আর ইসলাম ধর্ম নই বহুত কোরবানির ভরে ইসলাম ধর্ম আইসি দে তখন ফাত্তর হন ন ভরে গদার বাড়ি হন ন ভরে ওরে দরবারি উগা গাইলে তখন ন ভরে ইসলাম ধর্ম আই পর্যন্ত আইবেল্লাই আর মুরব্বী হলে কত কোরবানি দিয়ে কত মেহনত গজি শেখুল আরব আল আজম আল্লামা শেখ সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি জিবের লগে আর মুরব্বী আল্লাহ সিলসিলার সম্পর্ক আর দুনিয়া আখিরাত দোনো জাহানের মুরব্বী জামিয়া ইসলামিয়া জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারি মাদ্রাসার সফল মুহতামিম শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ফিসাব যার কাছে বাইত যারে খেলাফত দিয়ে ইতিহাসের কিতাবত আছে যে সমত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি শেখুল আরব ওয়াল আজম আল্লামা শাহ সৈয়দ আহমদ সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি খেলাফত দিয়ে ওই সমত বলে আহমদ শফি সর বালামতে দাঁড়িয়ে নৌড়ে ওই জবানত বহুকে আই শাখায়ত গজ্জি হযরত শেখ মাদানী রহমতুল্লাহ আলাইহি গুরু অগরে খেলাফত দি ফেলার ছোট অগরে খেলাফত দি ফেলার হযরত শেখ মাদানী রহমতুল্লাহ আলাইহি ফরমাত দে ফুয়াইবে ছোট বুঝিত তাইলাম কিন্তু মাই তো দেই দিবের ফিসে লক্ষ লক্ষ মানুষ সকল আড়ের হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি উত্তর দিয়ে আই তো দেই দি ফুয়াইবের ফিসে লক্ষ লক্ষ মানুষ দেখা যার লক্ষ লক্ষ মানুষ দেখা যার শেষ পর্যন্ত শেখুল আরব আল আজম আল্লামা শাহ সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কারামত 13 ইংরেজির মধ্যে শাপলা সত্তরের প্রকাশ নয় না হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবুর রওজায়ে পাকের ডাগদি বই বই 14 বছর হাদিস পড়াই খড় বই বই আল্লাহর হাবিবুর রওজায়ে পাকের ডাগদি বই বই 14 হর কে হদ 18 বছর হর 14 হইতে 18 বছর হযরত শেখ মাদানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবুর রওজায়ে পাকের ডাগে বই বই হাদিস শরীফ পড়াই সারি মুজাফর আলোচনা করি এটা তো কেবল হানফি মুজাব ন কেবল মালিকি ন কেবল শাফি ন কেবল হাম্বলি ন মুজাব সার্গ বড় বড় মুজাব গুণ মারা ভরিব মুজাব নমানন মানি ফার্মেসি যাইয়ের ফাতার যে ওষুধ খন তুই যদি মুজাব নমান মশালা তো ব্যাগিন আছে ওষুধ দোয়ানত তো ওষুধ বোর্ড ডইলে আছে তুই এক কর্তন কি ওষুধ খাইতে পারিবে না না ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে না ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ডাক্তারের সিলুপ যারা যেন ওষুধ খাওয়ানো যায় শরীয়তের মশালা হন ইমামর অধীনে অনসারা মানন যায় হাদিস শরীফের মধ্যে ইমামর ফিসে কারাত ফরনের হত আছে নফরনের হত আছে তো কল্যা করিবে দনুমান করিবে দেনা মাত না সন্ধান করিবা হনে এক ইমামর ফাঁস লোয়া ভরিব ইমামও নন ডইলে হাত ডইলে রইতে সইতে মুখ গুললে শোনাইয়ে ন এত্তেবায়ে বু হানিফা কি সনদ জিন্দা মে হ্যায় এত্তেবায়ে বু হানিফা কি সনদ जिंदा में है शाफिई होता है वो घर से निकल जाने के बाद अंगुली जब सल हो जाए मालिक होता है वो अंगुली जब सल हो जाए मालिक होता है वो
हम्बली होता है कोड़े पीठ पर खाने के बाद, हम्बली होता है कोड़े पीठ पर खाने के बाद। इत्तबाए अबू हनीफा की सनद जिंदा में है। हजरत इमाम आज़म अबू हनीफा रहमतुल्लाह अलैहि जियालखानात इंतेकाल হই কে আর আলোর গরুর গোশ ন মারে, কে আর আলোর গরুর গোশ ন মারে, কে আর বিজাইলুত ফারানো দে। মুসলমান বলো জুরে তো নির্যাতন কিল্লে হই দে এক কান দোষা ছিলিয়ে নলদি বড় কই, যে যত বড় হই তার পরীক্ষা তত দর হই, জীবে যত ডর হইব ইবের পরীক্ষা তত কঠিন হইব। হাদিসে পাকত আছে আল্লাহর হাবিবে বয়ান দি যত পয়গম্বর দুনিয়াতে সে বেআগুন নির্যাতিত জুলুম অত্যাচারের শিকার হই আল্লাহর হাবিবে ফরমার যেতিকিন মুসিবত আই মুহাম্মদুর রাসূলুল্লাহর তাইসি এতিকিন মুসিবত খন পয়গম্বরর নই হন না। এবার ছেলে বেগিন বানাইয়ে এবার একা এত বড় নির্যাতিত জুলুম অত্যাচারের শিকার হন হইছে উত্তর এক কান বড় কই, যে যত বড় তার পরীক্ষা তত দর। इत्तबाए अबू हनीफा की सनद जिंदा में है। शाफिई होता है वो घर से निकल जाने के बाद। हजरत इमाम शाफी रहमतुल्लाह अलैहि मातृभूमि त्याग करा হইছে। মাতৃভূমি ত্যাগ করেন ইমাম শাফি সত্তরি কেন? মাতৃভূমি ত্যাগ করেন আখিরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। ডক্টর ইকবাল হর নজারায়ে দেরিন জমানে কো দেখা দে, नज़ारे दरीन ज़माने को दिखा दे, आई मुस्तफ़ा भी खाके में इस बुत को मिला दे। हाय तर्के वतन सुन्नत महबूब इलाही, हाय तर्के वतन सुन्नत महबूब इलाही, दे तू भी नबूवत की सदाकत पे गवाही। मातृभूमि त्याग करें আল্লাহর মাহবুব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যদি প্রয়োজন হয় ও আল্লাহর বান্দা বান্দি জানি রাইবা প্রয়োজনে অনত মাতৃভূমি ছাড়ি দেয়া ভরিব। এহতাল্লাহত বদর যুদ্ধের মধ্যে ২৪ জন নেতা হেড অফ দি ডিপার্টমেন্ট কাফের হলর যুদ্ধর ময়দানের মধ্যে মারি ফেলাই মুসলমান হলে। শুধু মসজিদে এন্তন যেদিন যুদ্ধ হইব ইয়ার আগর দিনে আল্লাহর হাবিব জাগাই এনাইটি হজরত ওমর ওমারে আছিল। আল্লাহর হাবিবে ফরমাত দিয়ে আবু জাহিলে মরিব, ইয়ত উদ্বাইয়ে মরিব, সাইবাইয়ে মরিব, ইয়ত উমাইয়া বিন খলফ মরিব। হজরত ওমর ফরমাত দে যুদ্ধর ভরদি দে দিউজুরে জিয়ত কই এই বলতন এই জায়গাত মসজিদে এক ইঞ্চি ইক্কাও ন যায়, ইক্কাও ন যায়। सीरते मुस्तफा नामी एक किताब আছে শেখ তফসির আল্লামা ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহির অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। আমি বছরের শেষ অধি মেশকাতর ফলরে জিম্মেদারি দিদি এই রমজানের মধ্যে সিরতুল মুস্তফা খিনি রমজানত মোতালিয়া করি ফেলাইবে দরায় হাদিসের ফান্না অধ্যক্ষ হয়ে যাবে। সিরতুল মুস্তফা নামে কিতাবত ঘটনা আছে। আল্লাহর হাবিব কোন যুদ্ধের মধ্যে গেলে যদি জিতি জয় হইত ওই জায়গা তারও 3 দিন থাকতো, অবস্থান করত। বদর যুদ্ধ মুসলমান হল জয় কাফের হলর হয় উজুর ওই জায়গা তারও 3 দিন আছিল। এটা বদর যুদ্ধের মধ্যে তো 70 জন কাফের মারি ফেলে জাহান্নামত গল্লাই দিয়ে। এটা 24 জন নেতা আছিল, হেড অফ দি ডিপার্টমেন্ট আছিল। বদর উগ্র মেশুর নাম ইবে জাগার মধ্যে যুদ্ধ হইয়া তাল্লাই জাগাই এনার বদর যুদ্ধ হয়। বদরিবে বদরিবে ইতিহাস গটাই এই বদর যুদ্ধের মধ্যে যারা শরীক হই ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই কিতাবুল মাগাজি 16 ভাড়া শুরুতুন 12 বাপ কায়েম গজ্জি তরজুমাতুল বাপ 12 বাবন মধ্যে বদরি অলর আলোচনা গজ্জি।
আসহাবে বদরিয়িন যারার নামের উল্লেখ হইয়ে এই 16 ভারাত এক হাদিসত বেগুনের নাম জিকির করে দিয়ে ইতারার নামরে তেলাওয়াত করে যদি খনিকায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাকে তান দোয়াইন কবুল করে। আল্লাহর মধ্যে মুজাহিদুন এন দামিয়ে গিয়ে দে ইতারার শানত আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছে এ মালুমা শিতুম কদ গফরতু লাকুম এ মালুমা শিতুম কদ গফরতু লাকুম তোমারা জান মনে হয় এঙ্গর গই তোমারে মাফ করে দি কোন হদ আমার কোরআন তেলি কোন বুঝে আল্লাহ হদ আসহাবে বদরিয়িন এত প্রশংসা কিনলে মাত্র 313 জন বদরের মুজাহিদ কজন 313 জন ইতারা হাতিয়ার কি আছিল হইতারণ আষ্টওয়ান তলোয়ার আষ্টওয়ান 70 গোট দুও গোড়া সৌ লোয়ার জেরা লোয়ার হত্যা মানুষ হই 313 জন লোয়ার হত্যা হব সৌ তলোয়ার হওয়ান আষ্টওয়ান তলোয়ার একান দিকে 2 জনে মারিতারে না মাতন নবা ये 70 गोडे 2 गोडे चजरी 8 शमशीरी ये 70 गोडे 2 गोडे चजरी 8 शमशीरी पलटने को आए थे दुनिया के सारे तकदीरी 70 गोट 2 गोरा 16 আষ্টওয়ান তলোয়ার দি 313 জন মুসলমানে পুরো দুনিয়ার পরিস্থিতিরে পাল্টাই দিয়ে কিসের বলে ইমানের বলে এটা যে 24 জন হেড অফ দি ডিপার্টমেন্ট উন বেগুনুর বলে এটা বদর উগ্র ফোঁসা কুয়া আছে কুয়ো আরা কুয়ো চিনি নে রোদারেন্দি দরিয়ে রেখে আনন না এবার ফতন্দি টল ভেব না বাবা আরোগ্য মুরব্বী আছিল তুন আল্লাহ নিয়ে গুই ওনার হইতার না কোনো বালা করি ভারণে না লারি সারি দিয়ে হজরত মৌলানা ফয়জা আই নামও জানি বাবা নো হইতে হজরত মৌলানা ফয়জা মোসাব রহমতুল্লাহ আলাই এখন আর দুয়া সাঁর বদ্দা মতন সাহ হুজুর আর বদ্দা হাফেজ আবুল কালাম সাহ মুদ্দজিল্লুহুম এটা 24 নেতা জন আছিল বেগুনের এই গাজি হড়ে কুঁয়ত গারানো কুঁয়ো এটা গারান্ন ভরত তো ফেলালে তো যার মিকে এটা কি গাঁত করুন ভরন না গাঁত তো ইজ্জা আছে খইলে ফেলাই টল ভাই নবা এটা ওনারা অনুষ্ঠান করন দে ভার অমর খুরা আনন্দে বস্তা বরি সিএন দিতেন তেপের করি ফেলা দে এলে ফেলাই দে 30-40 খুরতুনো ওজন হবো না আল্লাহ দিলে 2-3 মনত ধরে হইব তেপের ভাড়া ইদা বুঝে হেললে বাজে গড়কে শুয়ে দিয়ে গীতার নাম লইলে ইতে তো এটা আছে তেপের করি ফেলাই দেবে গুণরে ফেলাই মেডি দাম করে দিয়ে মুখ আল্লাহর হাবিব 3 দিন পর্যন্ত ওই জায়গাত অবস্থান করছেন 3 দিন উদ্দিন বলে সাহাবে কারামল হয় দেল সামান জোগাড় কর সামান তো বইতে গিয়ে হুজুর আগে দোয়া করছে আল্লাহ রে আর সাহাবে কারামল বন্ধ হলতে খাইলে ট্যাং তারার সওয়ারির ব্যবস্থা করে দিবে ওই ব্যবস্থা ওই ইতারার ফেট খাইলে খানার ব্যবস্থা করে দিবেন খাফর সফর নাই খাফরের ব্যবস্থা করে দিবেন বদর যুদ্ধের মধ্যে মোটামুটি 1 কিসিমের লাইনে গিয়ে খামে গিয়ে ইতারা বেগুনুরে সাহাবে কারামলর আল্লাহর হাবিবে ফরমাত দে চলো মোট গোড়া জিন আছে ইন ব্যাগিন প্রস্তুত গজি এই নুন মধ্যে সবার হইয়ে রবানো সাহাবে কারামলর ন হয় উজুর খড়ে যাবেন খুঁজকে যাইব না যাইব গুই কেন হইও মেডে কি জিয়ে নিয়েন ফুসর করি তারে না রবানো বলে যাইয়ের খারাই দে কুয়াইবার ভারত কুয়াইবার ভারত দিয়ে আল্লাহর হাবিবে বলে তারার নাম ধরি ধরি ডাকের বাতাবো গার ওয়ালো আজ তো তুমকো একই আয়া
बताओ गार वालों आज तो तुमको यकीन आया, वईद हक का यीफा तुमने पाया या नहीं पाया। कि गई गुतबा के अबू जहल आए शौकत के मतवालो, जो तुम पर अहद था अल्लाह का उन पर तुम नजर डालो। कि होई नबी की कौमते तुम लोग, लेकिन किस कदर बदते। তোমারা নবীর বংশধর আছিলা, যার গইন মধ্যে নম্বর 1 আছিলা। নবী কি কৌমতে তুম লোক, वलेकिन किस कदर वक्त के आज आगाज ता अंजाम में शैतान की मुअय्यद थे। জীবনের শুরু হইতে শেষ পর্যন্ত শয়তানের পরামর্শ লইয়া চলিলা। কি গজ্জো কি গজ্জো তোমারা নিকালা तुमने घर से मुझको औरों ने इकामत दी। আর মাতৃভূমি মক্কার জমিন তোমার দেশ হইতে আর দেশ হইতে তোমারা আর মক্কার জমিন উত্তন বাইর করে দিও। মদিনের মানুষ আল্লাহ রক্তর সম্পর্ক নোয়াছিল, আত্মীয়তার সম্পর্ক নোয়াছিল, ইতার আর তাইবে জায়গা দি নিকালা तुमने घर से मुझको औरों ने इकामत दी। उठे तुम कत्ल गारत को मगर औरों ने नुसरत की। रात दिन 24 घंटा तुम्हारा খানাখানি মারামারি খুঁদে খুঁদি করছিল আল্লাহ, আর মদিনার মানুষ হলে সাহায্য করছি। হন্নাউন বেয়াগুন নবীর বংশধর আছিল। নবী কি কৌমতে তুম লোক ইয়ান হইতন যাইলাম দে নবী কি কৌমতে তুম লোক, ওয়ালেকিন কিস কদর বতে क्या आगाज था अंजाम शैतान की मुअय्यद थे। निकाला तुमने घर से मुझको औरों ने इकामत दी। उठे तुम कत्ल गारत को मगर औरों ने नुसरत की। हुई हायल तुम्हें राह फलाह आदमियत में। এখন তোমারা কামিয়াব বেল্লাই, সফল কাম বেল্লাই, মাঝখানে তো এগিন গড়িয়ে তোমারা ফাটিশন দি ফেলাইও। এখন তো আর তোমার কামিয়াবের সফল কামের কোন রাস্তা দেখানো যার, আর কটে দেখা যাব মরি কাট্ট হয়ে গিয়ে মাথন। আল্লাহর হাবিব এই দিন লই কত মেহনত গজ্জন, কত কষ্ট গজ্জন, সাহাবে কেরাম হলে কত মেহনত গজ্জি, কত কষ্ট গজ্জি। আইন হযরত শেখ মাদানী রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাত 32 বছর বুখারী শরীফ আর তিরমিজি শরীফ পড়াই অবসর। আর দেশের মুরব্বী হল বেগুনে হযরতের কাছে বুখারী শরীফ পড়ছি ওনারা জুন দেখুন। ফটিয়ার হাজী সাহেব হুজুর, গাজী সাহেব হুজুর, কদিম সাহেব হুজুর, জদি সাহেব হুজুর, কদিম সাহেব হুজুরের ফজ্জিদে শাহ সাহেব হুজুরের কাছে হাটাজারির লাগাতার 4 জন শেখুল হাদিস বুখারী শরীফ পড়াই। তারা 4 জনে বুখারী শরীফ পড়তে হযরত মদনীর কাছে। 1 নম্বর আব্দুল কাইয়ুম সাহেব, 2 নম্বর আল্লামা শাহ আব্দুল আজিজ সাহেব, 3 নম্বর মাওলানা মুফতি আহমদুল হক সাহেব, 4 নম্বর শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেব। এই 4 জনে হাটাজারি মাদ্রাসাত লাগাতার 60 বছরের উদ্দি বুখারী শরীফ পড়াই। কিন্তু 4 জনে বুখারী শরীফ পড়তে দেখার কাছে হযরতে শেখ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে কত কোরবানি দিয়ে হযরত শেখ মাদানী রহমতুল্লাহ আলাইহি হযরত শেখ মাদানী রহমতুল্লাহ আলাইহি ভারতের জমিনের মধ্যে ফতোয়া দিয়ে এক বিষয় লইয়ারে এই হিন্দুস্তান সরকারের অধীনে চাকরি করন না জায়েজ জায়েজ হইতনু ফতোয়া দি ফেলাই হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি বাবর বেটা ওয়ারেন জারিয়ে গিয়ে হযরতের নামে হযরতের এরেজ গইয়াডে লুয়ানি টুয়ানি নেই। মুসলমান জিয়ালর লেগে গই শেখুল আরব আজম হযরতে শেখ মাদানী রহমতুল্লাহ আলাইহি জিয়ালর মধ্যে নিয়ে এখন হাকিমুর বিচার হইয়ে এনে ওয়ারে কি বিচার হয় না যে তৈরি
বিচারর কাঠগড়াত খাড়া গড়াইয়ে আরো বিভিন্ন দলীয় আসামি আছে। হযরত মাদানী খান্দন মধ্যে খফনের খল লইয়ারে উপস্থিত আছে। বিচারকে ফুসর গরদ হুসাইন আহমদ কৌন হে? হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি ফরমাত দে মাই হো, আই হুসাইন আহমদ। আসামিরে ফুসর গরদ দে, বিচারকে হাকিমে ফুসর গরদ দে, অনে এল্লে কেন কথা হইউন না। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি ফরমাত দে হই, এখনো হর, যতদিন বাঁচি থাইকুম ততদিন খনত থাইকুম। খড় দিন ডরবে দিন নেই, ডরাই মানে উগ্র ডরাই দে রেডার কে আর ডরাই তারা। বিচারকে ফুসর করে দন হড়ে হাকিম সাহেব সামনে তখন এইডগর কথা হইতে লাগুন তো অনর বিচার করল তারে কয় আমার বিচারিন তো হল মাথাত অনর অনমন হইল আরে বিনে কসুর হাজির খালাস দিতে পারিবেন আয়াডি বাড়ি যাইঙ্গি অনত মনে হইলে আর জেলত দিতে পারিবেন 210 মিনিট 210 বছর। আবার মনে হইলে যাবজ্জীবন দিতে পারিবেন। অনর কলম দি মনে হইলে আর ফাঁসির দি ফেলাইতে পারিবেন। কিন্তু যদি ফাঁসির দি ফেলন এই সময় মধ্যে এতেকাল হয়ে যাইম, শহীদ হয়ে যাইম, আতে কফন লাইব অনরর সরকারর কফন দিয়ে আরে কফন দিন পারিবেন। আই কফনর ঘর আননি এগিন আর কফনর ঘর এগিন দিয়ে আরে কফন দিবেন। এখন বিচারকর ফিলের গছ চমকি গিয়ে এখন মুসিবত ফেললাম কি বিচার করতাম। এটার উদাহরণ আছে না, যারা আছে বলি তারা তো হুজুর ঘরের দে। এখন ইবের এই অবস্থা ইবের আই কিরিতারি ওর তো নড়ার সে বিনা কুসুর সারি দাও যজ্ঞ। উলাইকা আবায়ে ফজনি বিমিসলিহিম, উলাইকা আবায়ে ফজনি বিমিসলিহিম ইজা জামাতনা ইয়া জরিরুল মাজামিউ। শেখুল আরবুল আজম আল্লামা শাহ সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই অবাজি উগ্র আলোচনা করল তার এখনো শেষ করি নভাজ্যম। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইর সুযোগ্য খলিফা জামিয়া আহলিয়া হাটহাজারীর মতন সাহেব হুজুর, আল্লামা শাহ আহমদ শফি সাহেব হাটহাজারীর মুফতি সাহেব হুজুর, আল্লামা শাহ মুফতি আহমদ আলক সাহেব হুজুর, নাজিরাট হাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, ফকিহুল মিল্লত আল্লামা মুফতি আব্দুর রহমান সাহেবের বড় ভাই বাবুনগর মাদ্রাসার শেখুল হাদিস মাওলানা ওবাইদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, আর ফতহুর মুরব্বী আছিল আব্দুল সত্তর শাহ শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, আর ফতহুর মাদ্রাসার মধ্যে বেড়ে দফন গজি এক নামে পরিচয় শাহ শাহ হুজুর। বাতু ঘরেই হল, ঠিক আছে। হযরত মাদানী রহমতুল্লাহ আলাই সম্পর্কে আই মতন সাহেব হুজুর উত্তে হাটহাজারীর বহু কিছু শুননি। আসরের ঘরে বসতাম মগরি পর্যন্ত হুজুরে বিভিন্ন কথাবার্তা আগে ভর্তিন গাই না যাতে গেই। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইর একখান মেহমান হানা আছিল দেওবনত। হুজুরের নিজস্ব হানও নিজুর, গড়ও নিজুর, বেগিন নিজুর। মেহমান হানার মধ্যে রাতিয়ে মানুষ দেখতো হিন্দুস্তানত বেশি ঠান্ডা ভরে, ঠান্ডা সমত। আবার হুজুরে গভীর রাতে সম ফাইলে চেক করত মেহমান হল বেগুন বালামতে খানা পিনে খাইনি, আরাম করি তারেননি, কেতাখানি জিন দরকার কম্বল বেড খাইনি। এক তারিখে বলে হযরত মাদানী রহমতুল্লাহ আলাই গেই মেহমান হলর চেক করত। দেহের দেড়ে মেহমান হল বহুত উগ্র মেহমানতে বিছেন খোয়াইছে নাই শীতরের বেশি। হযরত মাদানী রহমতুল্লাহ আলাই জিম্মাদার আল্লাহ একটু রাগই কিরেও এবার তো কষ্টত আছে মানুষ হয় দুজন আজি মেহমান বেশি গিয়ে সামান বেগুনরে দি ইবা এসিতে ভরে এতাল্লাই যা টুকটাক আছিল ইনিবেরে দি আবার ইবে বলে এন্দু ইবে কিয় ন মুসলমানও ন এন্দু মেহমান।
হযরত মতন সাহাবুজুর ফরমাত দে হযরত শেখ মদনী রহমতুল্লাহ আলাই এই উত্তুন বলে রুমুত গেই যাইরে নিজুর বিছানর দলা করি মাথার উদ করি আনিয়ে বলি বেরে বিছানি এন করি দি আর মুরব্বী হলর অনে জীবনী সন আর মুরব্বী হলর জীবনী সন আল্লাহর হাবিবুর ইনশাআল্লাহ জীবনের খাসা খাসা যাবে ফুরত হন যাইতনু বেয়াদবি আল্লাহর হাবিবুর জীবনীল্লয় সম্পর্ক মিলাইয়ে মিলাইয়ে আয় আরেকখান ঘটনা হই নবী আলাইহিস সালামর আরেকখান হইম দে হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহির নবী আলাইহিস সালামর ঘরত একদিন মেহমান হই মেহমানি বে ইহুদি কি মেহমান খানা ভিনে যা আছিল ঘরত ইতে বেগিন খাইবে লাগি আজও মুসলমান নয় দিতে হই দি কতন ফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়া ভরিবা কেতন হই আজও মুসলমান নয় ঘটনা হই দেখতে নয় দে খানা ভিনে জিন দিয়ে বলে বেগিন খাই উজুর উত্তে বিছেন দিয়েন বালা আছে ইয়ান তারে বিছে দি অতিরিক্ত খানা খাই তো একটা ব্যারেক ফেলে গিয়ে কত সামালি ন ভারে পুরো বিছেন শেষ করে দি জরুর সাজ্জি দেরি বাথরুম সাজ্জি হড়ে বিছানো শেষ রাইতে ডরগল লই এখন মুসিবত থইলাম মোহাম্মদর খানো বেগিন খাইলাম বিছান নানো শেষ করলাম ইতার আয়ের দিলে তার ভিড়ত দোয়ান্য মান্য করে ফেলাইব শহরে শহরে বলে দায়ী দাইবের সময় তার একখান তলোয়ার আছিল জাতীয় সম্পদ তারার তলোয়ার গান ফেলাই গিয়ে বহুত দূরে যাওয়ানোর ভরে তলোয়ারের হতা মনতৃপ্তি আবার হদে তিকিন গইলাম আরে নটে আইব না মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের লত ফেলে আবার হদে যাইছে আইয়ে না আগে যান দায় দরকার লিল্লা আবার দাইম দেরি বহুত দূরত্ব নাইর বলে খেয়াল করি করি এখন উজুরে আবার আক্রমণ করেননি ডরার আল্লাহ বহুত দূরত্ব নাইর ডরে ডরে আইর যত খাসে আইর বলে আল্লাহর হাবিবর আওয়াজ শোনা যার যত খাসে আইর আল্লাহর হাবিবর আওয়াজ শোনা যার আওয়াজ নবুজের ফরে দেখে আওয়াজ বুঝের আল্লাহর হাবিবে হদ্দারুগ্য মেহমানে রাখিলাম সুবহানাল্লাহ আর মেহমানে কষ্ট ভাই ও আমার সাহাবে কেরামল তোমার আর মেহমানের খবর কেন লো আর মেহমান তো কষ্ট ভাই তোমার আর মেহমানের খবর কেন লো এর পরে আল্লাহর হাবিব বলেন নিজের হাতে খাসারা আগিন বলে দুদিয়ের সব ঘরের এবং সাহাবল একটু গরম গরম ব্যবহার করের ওই আল্লাহর বান্দা আয়ের আশ্চর্য গেল গই ইবে কেন কথায়া ইবে পেগাম্বর নুল এখন পেগাম্বর হইব আল্লাহর হাবিবের হাতত হাত দিয়ে রে কলমা ভরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হযরত শেখ মদনী রহমাতুল্লাহ আলাইহি ট্রেনত গরি বলে সফর করের ট্রেনুর সফর হিন্দুস্তান যারা গিয়েন চিকিৎসা টিকিৎসা করতে পারিবেন ই বহু লম্বা লম্বা সফর চলে দে ইলেকট্রিক দি বিজলির মতো ট্রেন সফর করের একটা ডিব্বেত হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি জিবে উঠতে একটা আরোগ্য জেন্টেলম্যান উঠতে জেন্টেলম্যান বুঝানো হবা এবারে সাহেরি ফুরা সাপ এন্দু বেচারা তো জরুরত ই বাথরুম জন গেই একটা ট্রেনের বাথরুম এটা ভিতরে যাই এরা দেখে দে এটা আর ট্যাং রাখিব আর তো নরাখে ট্যাং রাখে এটা নষ্ট করিয়ে সিদিবে আগে গিয়েবে মানুষ আয়ের বলে সিডুত বই এন গালাগালি করে দেখুন খন নষ্ট করছি বেশি দরজা খুলি করছি নব খন হইতার না খেয়ে করছি মায়ের ভাইয়ার তুই হয়তো নজানিলে হামিন ঘরের কাটে গল্ল ইউসকা এই সেই ঘরের হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি বলে বেগিনুনি রই যেতে কানা নিজে মিকে ওই তা সিল্লে সিল্লি হযরত শেখ মদনী রহমতুল্লাহ আলাইহি যাই আল্লাহ খ্যাঙ্গরি ঘরে হয় না হই মাল্লায় না জানে হেডে বুতুর গল্ল বাথরুমিয়া নরে ডলি ডলি দুই হনে হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি শেখুল আরবুল আজম শেখুল আরবুল আজম ঔলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালা মতে দুই জায়গার তার নফাইবানি সিয়ারত অদদে সিডুতাই বসি কিছুক্ষণ পরে বলে জেন্টেলম্যান মেন্নিবেরে খদ দে অনে হইতে লাগুন দে বাথরুমত বহুত খাসারা আইতো দে দি পরিষ্কার না বেচারার ফেসার তো আছে উর্মিকে তোর নভারত দে নয় দে এবারত বলে তাড়াতাড়ি দূরে গেলই দেহের দে বেরো পরিষ্কারই বেরো বাড়ির গানের তুনো বেশি
জরুরত সারেননি এটা বই বই চিন্তা করে রে খামিন হদিবে গুজি দে না এইবার খন মানুষ হইল আল্লাহ জরুরত সারে আয়ের বলে হযরত শেখ মাদানী রহমতুল্লাহ আলাইহি ফুসর করে দে আপ কৌন হে অন অনর নাম কি हजरत बोले उत्तर देर लोग मुझे हुसैन अहमद कहता है आर तो मैं शेख हुसैन अहमद हिसेबे चिने अबाजी नामजात हई एंदु बेड़ाय टोर हয়ে ফেলেই অবুক ইবে হইবে না তুই বলে হদ দে এন্দুয়ে হদ দে হুজুরে आपको लोग शेखुल अरब वल अजम भी कहते हैं हजरत मदनी फरमाते हैं हाँ ये भी कहते हैं बुझाइতাম চাইলাম আল্লাহর হাবিব হাদিসে পাকত এই কথা প্রমাণিত আছে মুসলমান বাথরুম খাসারা সব গইজি হযরত শেখ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সফরের মধ্যে ট্রেনের মধ্যে পর্যন্ত এই খাসারা গইজি এই সমস্ত জিনিস সব গইজি দেওবাজি প্রমাণ আছে এক আওয়াম মানুষ হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে বলে বাইতে তুই হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ম কানুন খরা নিয়মে তো খরা নইল বাজি 1000 বেশি কিতাব লিখিত পারিব না হইদিনও দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি জিবে 53 বছর দেওবন্দ মাদ্রাসার পরিচালক আছিল ইবে হযরত থানবীর খলিফা থানবী সাহেব আল্লামা কারি তৈয়ব সাহেব হিসাব আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তান ফিশর প্রশংসা করেন মুজাদ্দিদ থানবী কে হো কে তারিফ मुजद्दिद नबी की हो क्या तारीफ खजायद अज हजारुन की तसानिफ शह अशरफ अली शेख तरीक़त रहे अहकाम में मीरे शरीयत तसव्वुफ में मुजद्दिद ये सदीक बिला शक हज़रत अशरफ अली थे तवाज़ो सा दगी मर्दा जोगी ओहद कशी तवाज़ो सा दगी मर्दा वफा कशी तवाज़ो सा दगी मर्दा लोगी वर वफा कशी है मोहम्मद के मिशन की तुम्हारे ते तर्जुमाती फालिसी शरफ तुझको मिला बज़ में दला की बारिया भी का सहाबी तो नहीं लेकिन नमूना था सहाबी का तुम मैदान सहाफत में बिसबकत ले गया सब पर हजार तक पहुँच जाती है तस्नीफात का नंबर तवाज़ो सादगी मर्दा नगी ज़ुहद वफा कशी मोहम्मद के मिशन के तर्जुमाती तेरे वालिसी अल्लाहु अकबर अल्लाहर बंदले फरमादो हकीमुल उम्मत अशरफ अली थानवी অনর জীবনের পরিচালনা করলাম অনর জবের জীবনী লইয়ারে কি করলাম চিন্তা ফিকিরে করলাম ফজ্জা চলা করলাম শেষ পর্যন্ত বুঝে তাইলাম অনর হাতল লিখিত কিতাবে 1000 বেশি থানবীর হাসে বলে আওয়াম মানুষ গিয়ে বাইতে বললেই মাতন না কি লেগে দে বাইত মুরিদিন ওনারা চিনন না অনুভব চিনে 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 বালা হিসাব ফাইলে বাইতেবেন ফরজ সামনে নিজের লাইন করি বেললে হদ দেরি মুসলমানি বুয়াদ গরদন নেহাদন এনানে খুদ বদসতে হাজদাদন হযরত মাদানীর কাছে গিয়ে মানুষকে বাইতে বেললেই হুজুর উত্তর নিয়ম কানুন বর খরা আছিল 3 প্রশ্ন করতে বলে লাগাতার উত্তর দেওয়া ভরিব লপেনসর মরত্ব হিসেবে হযরত প্রশ্ন করতো তুম কাহা সে আয়া কেউ আয়া কব আয়া সত্তু নাইছো কিল্লে আইসু হতে আইসু প্রশ্ন দিবে আগে উত্তর দিবে আগে দেওয়া ভরিব নইলে খবর আছে আওয়াম মানুষ এতিন নিয়ম কানুন ন জানে দুধ দিয়ে দেব হিসাব হিসেবে বাইতে পেললেই আর হিসাব দেন হতা গাঁটে ধরি হেরে না হাইত করি বাইত ঘরে দিব এলে নহবা ইনি তার আর ব্যবসা নতো হ্যাঁ এখন হযরত বাইতে ন করে বারে নেলাই দি হযরত
থানবী রহমতুল্লাহ আলাই তানে যখন বাইর ন করায় তাই সরাসরি রওয়ানা হয়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাত। ওই সময় দেওবন্দ মাদ্রাসার শেখুল আরব ওয়াল আজম শেখুল হাদিস আল্লামা শাহ সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই জাইর হুজুরুল্লাহ দেখা গেছি হয়তো হুজুর আমি বাইতে তো মসজিদি হযরত মাদানী রহমতুল্লাহ আলাই তাবারে তিন নিয়ম কানুন নেই। খনিকে হযরত থানবীর কাছে প্রশ্ন করছি বিস্কেন দিয়ে উত্তর দি ফেলাই হয়তো হুজুর অনেক নিয়ম কানুন মতন চলন হোসেন আহমদ মদানী সব তখন নিয়ম কানুন নেই কে হয়তো সমুদ্রের মধ্যে গরু মারা দিলেও না ভাগ নয় ই বললি সমুদ্র আয় হাটির ব্যাং আন লই বেল লই কিনলে তুলনা করো দেড়ে আন লই বেল লই কিনলে তুলনা করো হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ। একজন বলে হযরত কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে হযরত কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাই হত্যাজ্ঞ ছিলেলি বেড়ে 2-4 বছর তালে দিদি গদ দিত। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই হত্যা জীবে আজিয়ে গদ দিত খালিয়ে গদ দিবে সুযোগ নইতো। দনজন সঙ্গী দনজনের হিসাব হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই দনজনের হিসাব হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই। খনিকে যাই হযরত হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে হুসর করে হুজুর রশিদ আহমদ অনর খলিফা কাসেম নানুতবী অনর খলিফা কাসেম হত্যা গদ দি 2-5 বছর গদ দে রশিদ আহমদ হত্যা একদিন উগ্র গদ দে দ্বিতীয় দিন গদ ন দে হুজুর দুয়ার কি অবস্থা কা। হযরত হাজি সাহেব রহমতুল্লাহ আলাই জবাব दिए मेरे रशीद अहमद को माशूकियत गालिब है और मेरे कासिम को आशिकियत गालिब है दोनों कामिल है। ইনসিয়ন কথা যে দুর্ভারণ দরিবেন দেরি গোসানো হইও না বাড়ি লেখা হইর মাশূকিয়ত আশিকিয়ত ক্যাঙ্গুরি বুঝাইতো মাই। হযরতে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই হত্যা জীবে গদ দিত বলে একদিন এক দিনের শেষ তারপর দিনে গদ দিবে সুযোগ নইতো খনি খেয়ে লই যাইতো আরোগ্য গদ দেয়াই দিত। আর হযরতে কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা সকালে যাইরে বলে রেল স্টেশনের মধ্যে দিয়ে থাকতো বছর যাতে নতুন শুরু হইতো হযরতর ঘরত খানো নাই ফিনো নাই হত্যাও সদ দিয়ে দে কদিন তালি দি স্টেশনে যাইরে দিয়ে রই ছাত্র গাইছে বলে কুলি তোয়ার দে হযরত কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহি ফরমাত দে ভাই কুলি মৌজুদ হ। হযরতে কাসেম নানুতবী জিবে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কুলির খামগরের দে দেওবন্দ মাদ্রাসা গেডুত মুসলমান গাঠটি লইয়ারে বলে হযরতে হই দিয়ে আই গাঠটি তোমার 12 তুন দি ফেলাইম 12 পয়সা সব জায়গা দি ফেলাইবে তোমার গায়ে তুই যাবে গুই আর গায়ে আই যাইম গুই মুসলমান গাঠটিও নামাই দিয়ে মাদ্রাসার গেডুত ওই 70 তুন পয়সা লইয়ার হুজুর আরেক সাইডে গিয়ে গুই এখন যাতে ভর্তি হবে লাগে দেখে দেড় হযরতে কাসেম নানুতবী জিবে তার গুলি গাঠটি বইল ইবে বসে দেড় 70 ভর্তি করি বেল্লাই সুবহানাল্লাহ। ও মুসলমান ছাত্র ফেরেশানে গিয়ে বিভিন্ন ঘরের ঘটনা টন্নভার হযরতে মাফসাই তুষার হযরতে হদ্দাডে মাফর কোন খামত নাই আসলন মধ্যে কি জম তোরা তালেবে ইলম লাবি তোরা ফেরেশতা হলে ভাগ বিছে দিব ওরে তোরার গাট্টি বই টুকটাক পয়সা হামাইলাম বিস্কুট দি তোরার খিদমত করিয়ে নেজাত ফানি সাইদি উলাইকা আবায়ে ফজনি বিমিসলিহিম উলাইকা আবায়ে ফজনি বিমিসলিহিম ইজা জামাআতনা ইয়া জরিরুল মাজামিউ। হযরত তানবীর কাছে গিয়ে বাইতে বেল্লাই আওয়াম মানুষ সাধারণ মানুষ হযরত তানবী বায়েন ন গরায় তারে তাই গিয়ে সরাসরি দেওবনত হযরত শেখ মাদানী রহমতুল্লাহ আলাইহির দরবারত হযরত মাদানী শহরে যায়রা হয় হুজুরাই বাইতে তামাশি বাড়ি হড়ে ফলনা জায়গাত তুই তানবীর কাছে বাইন নই রেডে গাইছো এলো আজকাল ফিরে হলে মুড়িদ পাইলে ফেরত দে নাকি মাতো না আরো খাইলে পয়সা 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 করি পালা তাইলে হয়তো বাজে তোর ডইলে খাইলে আর আনিস কেন জিবে আরে খেতে কুতে দিব। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি হদ তানবীর কাছে বাইন নই এডে গাইছো হয়তো হুজুর গেলাম লড়াই দিয়ে তাল্লাশি দি
হয় নাই তোমারে নিয়ে রে তা নবীর কাছে বাইত গড়াই দিলে রাজি আসনি মানুষই বে হয় হুজুর আর কোনো কথা আছে না এত বড় খাম কেনে গজ্য মনে কেনে যাইবেন হয়তো টেনশন নগজ্য রাতিয়া বলে হযরত শেখুল আরব আল আজম ঔলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাজুত খাসাম সারিয়ে সাধারণ গওয়াম মানুষ লই রওয়ানা হই হযরত তা নবীর কাছে বাইত গড়াই দিবেলাই যেতে বলে তা নবীর দরবারত পৌঁছি হযরত আল্লাহ দেখা গরিবের টাইম শেষে গিয়ে এটা তা নবী সত্যি নিয়ম কানুন বেগিন আছিল বর হরা হরা মেহমান দুগো আইসি টাইম মতো যোগাযোগ করি নাস্তা বানাই আর উগো আইসি যে কতন ভরে খাইব দেয় তনত উজুর হয়তো ভাই जिस वक्त नाश्ता का ऑर्डर दिया गया उस वक्त आप मौजूद न थे अभी फिर मुझे फुर्सत नहीं नाश्ता तैयार कराने की যেতেন নাস্তার অর্ডার দেয়া গিয়া তো উনি আসিলেন এখন আত্মা আবার নতুন ভাবে নাস্তা বানাই অনরা খাবাইবার টাইমই নাতে নেই তখন ইনুরে হদে মুসলমানের কথা ইনুরে কি হদে মুসলমানের কথা ওনে জারি তাইলেও বালা জারি নভাইলেও কেন করিবেন কথা মুসলমানি হযরত তানবী রহমতুল্লাহ আলাইহির নিয়ম কানুন হুজুরে হাদিয়ার তিন স্তর রাখি হব মাথা না নম্বর 1 জিবেরা নাস্তা খাবাইতো মনে হয় এবারে টাকা পয়সা দিয়ে আইব এবার যেতে মনে হয় জেনে মনে হয় জিয়ান মনে হয় ইয়ান খাইব তোর ভাই নব 2 নম্বর ফুসর করিবেন কে খাইব হুজুরে উজুরে লেরি আর যাইব কেন এনা থেকে উজুর হল বেশাবায় তাল্লা হই দি উজুরে কে খাইব ফুসর করিবেন সেম জিনিস হুজুরের কাছে নিয়ে দিয়ে আইবেন ই বলছি 2 নম্বরের মেহমানদানি 3 নম্বর হল দি কে খাইব টা খাইব সাউন্ড টাউনের দরকার নাই উজুরের শেষাই শেষাই বর হল্লে বেললে বাড়ির নিয়ম আই জিয়ান মনে হইয়ান ফাঁকাইম হইন হুজুর খা ইব ক নম্বর ওসানো ইউনিন তানবীর কথা নকল করি দায় খিতে পড়ে ইব ক নম্বরের মেহমানদারি আর বাড়ির লই যাইম জিয়ান মনে হয় ইয়ান আয় ভাগাইম নখাইতো চাইলে হইম দুজুর অনলে গজি দি খন ভরিব নইলে তো নো এক মানুষ এসে বলে সিদে শান্তি উজুরের কাছে মেহমানদারি 1 নম্বর 2 নম্বর গড়াই বুঝে ক নম্বর তাইলে কি নাস্তা ও হয়তো গুলগুলো ও ফুয়ানো আছে না গুলগুলো ইব আর এক ঠান্ডা মেজাজ হয়তো উজুর হৌও হয়তো উগ্গ উজুরে নাস্তার দল উগ্গ গুলগুলো ইটা হয় দায় উগ্র গুলগুলো কইলে লই যাইও বাড়িতে আই আর বলে বড় চাই উগ্র ডেক লই 2-10 কেজি আটা লই ইন দিবেলাই তল দিয়ে রে 28-15 কেজি 10-15 কেজি সোয়াবিন তেল দিয়ে ইন ব্যাগের নিচদি দি বালামতে অগিনুরে মাখি 8-10 কেজি ওলা গুলগুলো গো বানাই দুইজনে ভার করি বলে হযরতের দরবারত লেগে হযরত থানবীর দরবারত হুজুর ফুসর ঘরে দেখিও হয়তো হুজুর গুলগুলো তো তোমার লোক উগ্র হাত দিল্লি হুজুর উগ্র আনি দি হযরত তানবী বলে কি হই হারচে বাসি বাস লেকিন আন্ধকে দিওয়ানা বাস হারচে বাসি বাস লেকিন আন্ধকে দিওয়ানা বাস ওরে জেল্লে হইবে কেন লুস হইও লুস হইলে আমি নগরী ফেলাইতে পারিবে হযরত তানবীর দেখা করিবার টাইম শেষে গিয়ে মাদানী রহমতুল্লাহ আলাই গিয়ে দে মানুষ বেরে লই আর সাইডে যাইতেন না ডাইরেক্ট হয়ে যায় ইংরি হযরত মাদানী রহমতুল্লাহ আলাই আওয়াম মানুষ বেরে লই গিয়ে দে তানবীর দেখার টাইম শেষে গিয়ে হযরত মাদানী রহমতুল্লাহ আলাই ফরমার আই সাইলে ডাকিতারি কিন্তু তার স্বাধীনতার মধ্যে আঘাত কিনলে ডাইলতম প্রয়োজন কি রাইতান গেলে তো যোগাযোগ করি তারির হযরত মাদানীতে রাতিয়ে ঠান্ডার দিন বইত অভ্যেসীন বহুত পুরানা সুবহানাল্লাহ রাস্তাঘাটে ভরি থাকত রোডত্তন তরমুজুর সোলা খাইয়ের মেশে ফেলাই দে একদিন আসে আসে খাইয়ের জীবন যাপন করত আর বহারি শরীফুর ক্লাস দিত ছাড়ি দি মুসিদ একখানো যাইয়ের বলে আও আমি বেরোলই রে মুসিদের দরজাও বাঁধা নেই গল্লো ই ভিতরে কিল মারি দিই খেতাখানি দিই না সেই ব্যাগিন ওই থরে দিই এটা নাক টানে টানে গুমজার উজুর বলে ও ভারি বই রই ও ভারি বই তাইলে শীত কম গড়ায় শুলে শীত গড়ায় এটা শুইছে অন্যায় কম্বল একাল লইতে মনে হইব এনে বই রই দে শীত নগরাত দে রাইজার তো গভীর হই খেয়াল করি শুনি রাইজার তো হদ্দুর হইয়ে হযরত তানবী রহমতুল্লাহ আলাই হঠাৎ করি দরজা দুনুমানের মালা মারি 2 দরজা আছিল 1 দরজা আছিল ভালা মারি ঠেঙর জোতা নাই
ফয়জমা ভরা গত কোনো হত্যা নাই, ফাগলের মতো দূরের বারান্দায় বারান্দায় ফাগলের মতো দূরের হঠাৎ দৌড়ত দেয় খানা খায়ে এমদাদিয়ত। খানা খাইয়ানোর নাম কি? খানা খাই এমদাদিয়া। প্রতিষ্ঠাতা হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই হযরত থানবীর হিসাব থানবী শহর হইয়ে দে। থানবী সাহেব দেওবনতুন ভারে গনর ঘরে 14 বছর কানপুর মদরসত ফরাই হাটাজারি মদরসার শেখুল ইসলাম মাওলানা শাহ হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই হযরত থানবীর কাছে কানপুরত বুখারী শরীফ পড়ছি। বর্তমান মতন সাহেব হাটাজারির দাদা, বর্তমান হাটাজারির মতন সাহেব বহুত অসুখ। মাওলানা মুফতি খলিল আহমদ সাহেব দোয়া করছুন আল্লাহ পাকে সেহেদ দিবেন লাই। আর সঙ্গী আর জমাতি ও হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি ফরমাই এখানে হাজি এমদাদুল্লাহ সাহেব মুহাজিরে মক্কি হযরত সাইও তুই এই মাদ্রাসাত তুন খানা কারণে ফিতগ গইলে খন মাদ্রাসার নিয়ম নলইও খানাকার জিম্মেদারি লোয়া ভরিব আই যাইঙ্গুতুন হঠাৎ যাইব দে মুহাজিরে মক্কি হযরত হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহির খবর হরে জান্নাতুল মুআল্লা, জান্নাতুল মুআল্লার কবরস্থান মক্কা শরীফ উত্তুন সফা মরওয়া সাইগরি গেটিয়ে নদী বাইর হইলে আর খুদুক গুনা দিলে 15-20 মিনিট জান্নাতুল মুআল্লা ভাইবু। জান্নাতুল বকি বেগুনে সিনে, জান্নাতুল মুআল্লা বেগুনে নসিনে। এটা হযরত হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কবর আছে এবং হযরতে খদিজার কবর আছে এবং হযরত ছেলে কাসেম তৈয়ব তাহেরের কবর আছে। এটা আবু তালেবের খবরও আছে। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি আদারাইতুত বাইরে গিয়ে বহুতক্ষণ দূরের কে কে পাগলের মতো একটা বহুত মুরিদল সেতনে গিয়ে হযরত থানবী তো হুসরে ঘরের কি হুজুর কি সমস্যা হয় না রাতি যোগ্য মেহমান এসে সন্ধি আছে স রাতি যোগ্য মেহমান এসে সন্ধি আছে স বেগুনে তোয়ার হুজুর কোনো মেহমানের খবর তো নভাইর হয়তো মেহমান এসে তো কোনো সন্দেহ নেই 100%। আমি তো আরামর বিছানাত গুম গেলাম হঠাৎ করে আল্লাহর হাবিবরে খাওয়াবত দেখির বড় রাগান্বিত রাগ আল্লাহর হাবিবে আরে হদ দে अशरफ अली तो आराम के बिस्तर पे सो के आराम कर रहा है और एक मेरे लाहते जिगर सर्दी में तड़प रहा है। अशरफ अली आरामर बिछानात घुमाइतेছ আর উগো খলজে টুর ঠান্ডা ছটফটাত দে তোমার তো খবর আছে নি। হযরত থানবী ফরমাত এখন তো বুঝিন না ভারির আল্লাহর হাবিবর খলজে টুর হইবে খন দিয়ে আইলো খড়ে আইলো সারিখানে দি তালাশ ঘরের হঠাৎ দিন তো বহুত কোন জারগুই সময় 2-4 মিনিট হয়ে গই নাকি বহু সময় জারগুই হঠাৎ করে মানুষ উগাই হুজুর আয় রাতে খবর ভাই দিয়ে ওই মসজিদ বলে দুয়া মেহমান ঢুকিয়া দাঁড়াইত। হযরত থানবী জোতা টোতা সারা ফাতে যে দুধ দি যাইরে দরজা বাইজের খনাস দরজা খোলো খনাস দরজা খোলো। হযরত মাদানী তো গুম ন যায় উয়াফারি বই আসিল দি হযরত মাদানিয়ে বল উগ্র শব্দ জবাব দি अभी दरवाजा नहीं खोला जाएगा सुबह को खोला होगा। এখন দরজা খোলা যাবে না সকালে খোলা হবে। হযরত থানবী ফরমাইতেছেন এখন দরজা খোলো और ना अशरफ अली यहाँ इंतकाल हो जाएगा और ना कोई अशरफ अली खाट फेल करिब खनस दरजा खोलो। हजरत मादानी दरजा खुले दिए आवाम मानुष বাইরে উজুরুদ্দ নীলি হযরত থানবী হুজুর ঘর দেখি রে ভাই অনে দেখা হযরত মাদানী বয়সে ছোট আছিল থানবী বয়সে বড় অনে দেখা হয়তো না আসিলাম দেন আল্লাহ দেখা করিবে লেখেন হাজাছে আমার তো আল্লাহ দেখা করলে অনে দেখা হয়তো না অনল্লাহ দেখা করিবে টাইম শেষে গিয়ে हजरत थानबी फरमात मदानी के लिए भी कानून है और एडे की मदनीले कानून असना हजरत मदानी फरमात हुजूरी एंतड़े लेखा नहीं ऑनर एडे के ने स्वाधीनता तागात गजुम हजर सलन हजरत मदानी रहमतुल्लाह अलैहि फरमात दार एकन हमगरन भरिबो हजरत थानबी रहमतुल्लाह अलैहि फरमात देखन যত আছে হামবি একদিন গজুম চলো খানা খাত গই ওযু খালাম বানাই আলগা ফাতালা নাস্তা পানির খানা পিনার ব্যবস্থা কইজি শেষ হওয়ার পরে হযরত থানবী ফুসর ঘরে দবাই কে হাম হয় এই মানুষরে কেন বাইত ঘরাইল আদানা একজন স্বাভাবিক একজন আওয়াম মানুষ এবারে বাইত ঘরে বেললে হযরত থানবী আব্দুল্লাম্বা থানবীর দরবারত হযরত মাদানী সফর কইল মুসলমান দুজন আরামত বিছানাত ঘুম গই আল্লাহর ওলি দুনো মুরব্বি দুনো ঘুম গই ঘুম জনের পরে ভয়তে আবার উড়ি গই ওযু হালাম বানাই তাহাজ্জুদ পড়ের সুন্নত আজান দিয়ে সুন্নত হইজি জামাতের টাইম হাসাই
মসজিদ রওয়ানা হই হযরত তানবী আগে আগে আড়ের হযরত মাদানী ফিরে ফিরে আড়ের হযরত তানবী সাহেব জুতা বারে খুলি মসজিদ গল্লি হযরত মাদানী রহমতুল্লাহ আলাই তানবীর জুতাই নূর বলে নিজে আতলই হযরত তানবী কিছু ন হয় জুতাই নিয়ে হযরত মাদানী মসজিদের ভিতরে এক জায়গার মধ্যে রেখে খন্নর রেখে সই দিয়ে এর পরে নামাজ শেষ হওয়ার পরে হযরত তানবী বলে অন্যদিন মসজিদ তুন বাইরেতে দেরি করতো আজিয়া বলে দেরি নগরের সালাম ফিরে অনরে এনে মোটামুটি বাইরে গিয়ে আয়ের নিজ জোতার কাছে গিয়ে জোতা দুনুহানরে বলে তলে লই খাইলে টেঙে আড়া দিয়ে হযরত মাদানী বারবার খরুজুর জোতা ফাঁদ দন না হযরত তানবী ফরমধ্যে যেই জোতাত হোসেন আহমদর হাত বাজি গিয়ে এই জোতা কি নাসর ভালি টেঙত দন হারাম হয়ে গিয়ে হোসেন আহমদ মাদানীর জোতা আবার হাতত ধরিব এই জোতা আবার আসর ভালি ফাঁদ দিবেলে একমত হড়ে ভাই এই জোতার হাতত দেয়া ফাঁদ দেয়া যাইতো ন এই জোতারে বলে দুই দেয়ের হাত সেল লাগে আলমালির রায় দিয়ে সারা জীবন আর কোনোদিন জোতা ইন্ন ভরে উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ হযরত তানবী রহমতুল্লাহ আলাইহি হুজুরুল ফিসাব হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি হইদে ও মদরজিয়ান ফরাইতে লাগো এই মদরসতুন আলগনর ফরে খন মদরসত নিয়ম নগরিবা জৈন্য হইবা 14 বছর বলে কানপুরত ফরাই এতুন আলগনর ফরে হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি তানবী রহমতুল্লাহ আলাইহি খানকায়ে এমদাদিয়ার জিম্মেদারি বুঝাইদের মুসলমান সমস্ত জিনিস বগে বুঝাইদের হযরত তানবী ফরমাদ হুজুর ইন তো ব্যাগিন কিতাবাদির ব্যবহার হুজুরুর সিনে তুনার কিছু দিবেন না হযরত তানবী রহমতুল্লাহ আলাইহি হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে সিনাল লয় বাজাইয়ের চিয়ারিবে হইজি জুমলা আওরাকে কুতুব দর নারে কোন জুমলা আওরাকে কুতুব দর নারে কোন জুমলা আওরাকে কুতুব দর নারে কোন সিনেরাবা নূরে হকগল জারে কোন সিনেরাবা নূরে হকগল জারে কোন আল্লাহ পাক ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন অবাজি এখন হযরত মদনীও নাই এখন হযরত তানবীও নাই মুসলমান শেখুল ইসলাম আল্লামা শাহ শফি সাহেব নাই আল্লামা শাহ আব্দুল কাইয়ুম সাহেব নাই আব্দুল আজিজ সাহেব নাই মুফতি আহমদ আলক সাহেব নাই মুরব্বী অকল গিয়ে গই এখন যোন মুরব্বী আছে যাচাই বাছাই করে যোগাযোগ করিবেন সম্পর্ক রাখবেন আর নাই মতুন খানামো বালানো না জেল্লা আছে হযরত তানবী রহমতুল্লাহ আলাইহি এক জায়গাত ফরমার চুঁকে শুধু হরশিদ মারা কর দে দাগ চুঁকে শুধু হরশিদ মারা কর দে দাগ চারা নবুয়ত বর মকামস আজ চেরাগ দিন বসূর্য আসিল দুনিয়ারে আলোকিত গইজি সন্ধ্যার সময় সূর্য অস্ত গিয়ে ইয়াকে আন্ধারত বই থাইবেন না সেরাক জ্বলাই এলো খাম সারিবেন আগবাতি জ্বলাই এলো খাম সারিবেন লাইট দিয়ে এলো খাম সালিবেন দিলন মধ্যে লাইটের দরকার নয় এক সূর্য খামবে একদিন সমাধান করে ফেলাই এখন যখন লাইট গেয়ে গই সূর্য গেয়ে গই আগবাতি সেরাকের দে মোমবাতি দিয়ে রে খাম স্মরণ ভরিব যেই জবানা জিয়ান আছে যেগুন আছে অনুর কদর গরণ ভরিব চৌকে শুধু খুরশিদ মারা কর দে দাগ চৌকে শুধু খুরশিদ মারা কর দে দাগ চারা নবুয়ত বর মকামস আজ চেরাগ চারা নবুয়ত বর মকামস আজ চেরাগ আই তো আনারার মদরসা ফতুহুর মদরসত তাকি বহুত দিন আলহামদুলিল্লাহ ইয়া এনে শকরল্লাহ হইদের আল্লাহর নিয়ামত শুকরি হিসেবে 42 বছর হরাইয়া ফতুহুর মাদ্রাসা লাগাতার 5 হিজরি 47 হিজরি পর্যন্ত দোয়া চাই
আর একখান শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই হজরতর পরামর্শ মতো একখান মহিলা মদরস গজি মদরসর ফিসদি হামিদিয়া মহিলা মদরসা 6 বছর হইতে দৌড়ায় হাদিস ফরের এবছরও বখারি শরীফ পরের দাঁড়ার ফতুপুর হামিদিয়া মদরসাত 16 জন ছাত্রী আছে আল্লাহ দিলে সাম্মর বছর আরো বাড়িব তারপর আরো বাড়িব একতলার খাম শেষ হইল দোতলার খাম শুরু করছি আমরা গত নভেম্বর মাস হইতে এখন দোতলার খাস চলের লোয়া টোয়া কিনি ফেলায় মোটামুটি যা লাগের পুরো সাধন 5000 ফুট পর্যন্ত করা যার বর্তমানে আর তোরা বাকি রই একসাথে নদরে খাম বড় দেয় লোয়ার ব্যবস্থা হইয়ে এখন ইডো এক দইলেমি কেআইর বালুরও দরকার আছে সেমিডো বহুত দরকার আছে অনারারে দোয়ালে হই দি সপ্তাহ 10 দিনের ভিতর 10 দিন লাগদুন ইনশাআল্লাহ এডে ভিতর আর সাথে দোতলা সাত ডালাই গইজুম অনারার কাছে বেগুনের কাছে দোয়া চাই সুযোগ পাইলে দয়া করিবেন দরুদ শরীফ পড়ি আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুরব্বী হল তো বেগুন গিয়ে গই আর মৌলানা ফয়জ আহমদ সাহেব হুজুর বহু বড় গভীর ফানির মাছ বেশা বেশি আলমার অধিকারী আই হুজুর বহুত দিন হইতে সড়ত হইতে চিনতাম আনলয় ফরাফরির সম্পর্ক নয় হুজুরের হাসাই ন ভরি কিন্তু নভরিলে ওস্তাদের মতো আই হেতারাম করতাম সম্মান করতাম অনার এই হুজুর টানা এখন মুরব্বী 2 জন আছে এই হুজুর টানা হাফেজ আবুল কালাম সাহেব হুজুর মাওলানা শফি সাহেব হুজুর বড় বড় আলেম বড় মুরব্বী বড় হলো সম্পর্ক আছিল ইতানার হায়াত দ্বারা জিল্লে দোয়া করিবেন এলাকাল্লাই দোয়া করিবেন এই মাহফিল আজি 43 বছর হইতে ইয়েনল্লাই বেগুনের কাছে দোয়া চাই ওয়াজের বিস্কেন দিয়ে দোয়া করতেন না ফরদিয়ার ওয়াজ শেষ হইলে দোয়া হইব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।